ভাইয়া ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছি এতদিন, এখন আমি কিভাবে জিএসটি এগ্রির জন্য প্রিপারেশন নিব? সিম্পল হিসাব, তোমার 5টা জিনিসের কথা আমি ঢাবি প্রিপারেশনের জন্য বলতাম সবসময়। থিওরি, তারপর হচ্ছে গিয়ে শর্টকাট, তারপরে হচ্ছে গিয়ে তোমার কোয়েশ্চেন ব্যাংক, তারপরে হচ্ছে গিয়ে তোমার প্র্যাকটিস। আরেকটা জিনিস কী ছিল? থিওরি, শর্টকাট, কোয়েশ্চেন ব্যাংক, থিওরি, শর্টকাট ও ফর্মুলায় ভুলে গেছি। সো এই জিনিসগুলো লাগতো। সো তোমার জিএসটি বা এগ্রির জন্য এই জিনিসগুলাই লাগবে। জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা এখন আর ঢাবি কোয়েশ্চেন ব্যাংক না, এখন আমরা পার্টিকুলারলি ফোকাসড, জিএসটি হলে জিএসটি, এগ্রি হলে এগ্রির কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো। দিস শুড বি গুড এনাফ। সো এই জায়গাটাতে জাস্ট একটু চেঞ্জ আনতে হবে। আর এই থিওরি পার্টটাতে ভাইয়া একদম বাদ দিয়ে দেওয়া যাবে না, তবে ঢাবির মতো থিওরি অত ইম্পর্টেন্টও না। ইটস ইম্পর্টেন্ট, অফকোর্স থিওরি থেকে অনেক প্রশ্ন আসে, কনসেপচুয়াল প্রশ্ন আসে, বাট ঢাবিতে যদি 10টার মধ্যে 5টা আসে কনসেপচুয়াল প্রশ্ন, তাহলে তোমার এখানে হচ্ছে কি বলে জিএসটিতে বা এগ্রিতে 3টা আসতে পারে কনসেপ্ট থেকে। ঠিক আছে? সো একটু কম, কম্পারেটিভলি একটু কম।